তো কলাটা আমি এরকম ম্যাশ করে নিলাম, ব্যানানাটা। তো এখন এই 1.5 কাপ ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খুব 1/2 টিস্পুনের চেয়ে একটু কম বেকিং সোডা। তো আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি আর 1/2 টিস্পুন বেকিং সোডা। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম আর 1/2 কাপের 1/3 কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন। তো এখন কলার সাথে ডিমটা আর ব্রাউন সুগারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা হোল স্টিক বাটারের অর্ধেক নিয়েছি, হাফ স্টিক বাটার, আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল আমি এখানে 2 টেবিল স্পুন তেল দেব। That's it. তো তেল আর বাটারটা আমি ওইখানে কলার আর ডিমের যে মিশ্রণটা সেটার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে যাবে, চিনিটা বা ব্রাউন সুগারটা যখন ডিমের কলার সাথে মিশে যাবে, মানে মেল্ট হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডার যে মিশ্রণটা সেটা আমি একটু ছেঁকে দিয়ে দিব। তো এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য দুধ। দুধটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। কারণ দুধ দিলে একটু যেটা হয় একটু সফটনেসটা বেশি আসে। তো আবারও বলছি, আপনাদের ইচ্ছে, আপনারা দিতেও পারেন, আর না দিলে মানে স্কিপটাও দুধটা স্কিপ করতে পারেন। তো সব মিশ্রণগুলি যেমন কলা, বাটার, তেল আর বাটারের দুইটা আমি আপনাদের একটু বলে রাখছি। আপনারা চাইলে পুরাটাই বাটার দিয়ে করতে পারেন। আসলে এই ধরনের বানানা কেক বাটার দিয়েই করা হয়। তো পুরাটা বাটার দিয়ে তো আসলে করা সম্ভব না। তো আমি অর্ধেক বাটার অর্ধেক তেল এখানে অ্যাড করেছি। আর হচ্ছে ব্রাউন সুগার বা সাদা চিনি, যেটা আপনাদের ইচ্ছা। গুড় দিয়েও কিন্তু করা যায়, বললাম যেটা আপনাদের ইচ্ছা। ভাবতে পারেন যে গুড় দিয়ে কখনো কেক করা হয়। হ্যাঁ, এই ধরনের বানানা ব্রেড, এই ধরনের ব্রেডগুলি কিন্তু গুড় দিয়ে করা যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ একদমই এটাও অপশনাল, আপনারা চাইলে বাদাম দিতে পারেন। আর এখানে যে একটা বাদাম আছে, অলমন্ড না, অন্য আমি এখনই ভুলেই গেলাম। যাই হোক, বানানা ব্রেডে অবশ্যই বাদামটা দেওয়ারই চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আমি দিচ্ছি 1 টিস্পুন। এখানে আপনারা চাইলে অরেঞ্জ এসেন্স দিতে পারেন। অরেঞ্জ এসেন্সে কিন্তু খেতে ভালো লাগে, বা বানানা এসেন্স। এখানে তো সবই পাওয়া যায়, আমাদের দেশেও এখন সব পাওয়া যায়, সব মানে এসেন্সগুলি পাওয়া যায়। ভ্যানিলা এসেন্স তো আছেই, অরেঞ্জ এসেন্স, বানানা এসেন্স,
আরও অনেক কিছু, লেমন এসেন্স, আপনারা যেটা আপনাদের যে ফ্লেভারটা পছন্দ সেটাই কিন্তু দিতে পারেন। তবে সাধারণত বানানা ব্রেডে কিন্তু ভ্যানিলা আর অরেঞ্জ যে এসেন্সটা এই দুইটাই ব্যবহার করা হয়, জাস্ট আপনাদের সুবিধার জন্য বলা। এই তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রাশড না, স্লাইসড যে আমন্ডটা, কাঠবাদাম আমন্ডটা, ওইটা দিয়ে দিলাম কিছুটা। ব্যাস, বানানা ব্রেডের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মোল্ডে এটা মানে কেক মোল্ড বা কেক প্যান না ঠিক, আমি একটা মোল্ডে এটা দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের আজকে চুলায় তৈরি করে দেখাবো। ওভেন সবসময় যে ওভেনে করতে হবে তা কিন্তু নয়, আমি এই সম্পূর্ণ এই কেকের যে ইয়েটা আমি আপনাদের চুলায় করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা আগে থেকেই একটা এরকম একটা মানে কেক মোল্ডে তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে রেখেছি। তো কেকের মিশ্রণটা ঢালার পর ঠিক এভাবে কয়েকবার কেকটা এভাবে একটু করে নিতে হবে, তাহলে হবে কি যে এটা সমানও হবে আর একটা ভিতরে একটা বুদবুদের যে সৃষ্টি হবে ওইটা কিন্তু কেকটা মানে তাড়াতাড়ি তৈরি হতে বা ময়েস্ট হতে মানে হেল্প করবে। তো এইটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেবো almond, ব্যাস হয়ে গেল। মানে কেকের মিশ্রণটা, কেক বানানোর প্রণালীটা তো আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এবার আমি চুলায় যে তৈরি করব সেজন্য আমি এখানে একটা প্যান আগে থেকেই একটু গরম করে রেখেছি। এখন একটু গরম, আমি মিডিয়াম আছে, হাই টু মিডিয়াম একটু ভালো করে গরম করে নেব প্যানটা, তারপরে আমি একদম লোতে এটা কেকটা বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেকটা যে কেক মোল্ডে দিয়ে তারপরে এরকম একটা প্যানের মধ্যে চুলায় দিয়ে দিলাম। তো এখন আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, তার একটু পরে আমি ফ্লেমটা একদম লো করে দেব। যখন এই প্যানটা মানে হিট পাওয়া শুরু করবে তখনই আমি একদম লো হিটে করে দেব, তারপরে কেকটা আস্তে আস্তে হতে থাকবে। তো এই হচ্ছে, চুলায় তো সবাই তৈরি করতে পারেন, আমি আমার প্রণালীটা আপনাদের দেখালাম, আমার মানে কেক বানানোর পদ্ধতিটা। বানানা কেক এত সহজ একটা রেসিপি, আপনারা যে কোনো সময় কলাটা একটু একটু হালকা বেশি পাকা শুরু করলে ফেলে না দিয়ে এরকম কিন্তু মানে এটা কিন্তু খুব হেলদিও, বাচ্চারাও খেতে পছন্দ করে। বানানা কেক বানিয়ে নিতে পারেন, দেখলেন তো খুবই সহজ। কোনো ব্লেন্ড বা যেমন অনেক কেক বানাতে গেলে ব্লেন্ড করতে হয় হ্যান্ড হুইস্ক দিয়ে বা ব্লেন্ডারে না, আর কেক মিক্সারে। সো ওসবের কোনো ঝামেলা নাই, শুধু হাতেই মানে মিক্স করে বা হুইস্ক করে বানিয়ে নিতে পারেন। তো এই তো এখন কেকটা হতে থাকুক, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। যখন এই প্যানটা হিটটা পাওয়া শুরু করবে তখনই কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে। তো আমার বানানা ব্রেড বা বানানা কেক কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে। আমি একটা নাইফ দিয়ে এটা টেস্ট দেখেন, তার মানে একদম পুরোপুরি এটা তৈরি, মানে বেকড হয়ে গেছে, কোনো রকমের ভিতরে কোনো কাঁচা বা কিছুই নাই। তো এই তো এখন আমি আপনাদের এটা একটা ফ্লিপ আপ করে দেখাচ্ছি যে এটার মানে ওপাশের লুকটা কেমন হলো।
এই তো হয়ে গেছে আমার দারুণ মজার। আমি সামান্য একটু টেস্ট করেছি, এত মজা হয়েছে এই বানানা ব্রেডটা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর মিষ্টিটা তো একদম আমার মনের মতো, একদম হালকা মিষ্টি, যেটা আমরা পছন্দ করি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পূর্বের রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব। আর আমি একটা স্লাইস করে আপনাদের আবার দেখাচ্ছি। আর খেয়ে তো আমি তো বলেছি, আমি টেস্ট করেছি, এত যে মজার হয়েছে। বাটার, সব কিছু মিলে কলার একটা যে ফ্লেভার, বাটার, ভ্যানিলা এসেন্স, মানে সব কিছুর মানে ফ্লেভারগুলি অ্যাড হয়ে এত যে মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এটা চায়ের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বাচ্চাদের জন্য খুব ভালো, হেলদি একটা মানে স্ন্যাক বলবো। তো এই তো আমি আপনাদের স্লাইস করে দেখাচ্ছি কেমন হলো ভিতরটা। আমি এবার একটু আপনাদের ভিতরটা দেখাই। আমি আসলে একটা ভুল করে ফেলেছি, আমি গরম থাকতে কেটে ফেলছি। তো একটু ঠান্ডা হওয়ার পর কাটলে শেপটা ভালো আসে। আর আমার যে ব্রেড কাটার নাইফটা, আনফর্চুনেটলি আমি এটা পাচ্ছি না। তো সামহাউ এটা একটু স্লাইসটা, এই তো দেখেন এত যে ফ্লাপি হয়েছে আর এত সুন্দর হয়েছে। আর খেতে তো মানে কি বলবো, খুবই মজার। আর যে কোনো মিষ্টি খাবারেই আসলে মিষ্টিটা যদি কম দেয়া যায় আন্দাজ মতো, তাহলে কিন্তু সেটা খাওয়া হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। খুব বেশি মিষ্টি হলে মানে খাবারটার আমি মনে করি যে আসল যে মজাটা সেটা নষ্ট হয়ে যায়। ইট ডিপেন্ডস অন মানে টু ইউ। সো আপনি যদি বেশি মিষ্টি খেতে চান, অবশ্যই বেশি মিষ্টি দিয়েই করবেন। মিষ্টিটার লবণটা তো আমরা সবসময় বলি সবার টেস্ট অনুযায়ী। তো তৈরি হয়ে গেল দারুণ 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 মজার ব্যানানা ব্রেড আর ব্যানানা কেক। সো আপনারা বাসায় তৈরি করবেন। আবার এই তো এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম পূর্বিস রেসিপি থেকে। তো আজকে আমি আপনাদের একটা খুব মজার একটা কেক বানিয়ে দেখাবো, বানানা কেক। তো বানানা ব্রেড আর বানানা কেক বানাতে কী কী লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একদম একদম পাকা যে কলা, মানে পেকে একদম মিষ্টি হয়ে যায় সেই কলা নিয়েছি 3টা। আর প্রায় 1.5 কাপের মতো ময়দা, 2টা ডিম আমি এখানে নেব। আর তেল বা বাটার এরকম 1 কাপ, মানে হাফ কাপ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে হাফ কাপ তেল। আমি বাটার নেব এখানে, কারণ বানানা ব্রেডে বাটারটাই ভালো লাগে। কিছুটা বাটার আর কিছুটা তেল আমি অ্যাড করব। আর হচ্ছে বাদাম আপনাদের ইচ্ছা অনুযায়ী, আমার কাছে যে যে বাদাম আছে আমি সেগুলো দেব। আর দেব কিছুটা কিশমিশ। আর থাকছে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্স ওইটাও দিতে পারেন। তো আমি ভ্যানিলা এসেন্সটাই দিচ্ছি। আর থাকবে বেকিং সোডা আর 1 টিস্পুন। আর বেকিং পাউডার দেব আমি হাফ টিস্পুনের মতো। তো প্রথমে আমি বানানাটা খুব ভালো করে কলাটা ম্যাশ করে নিচ্ছি। বানানা ব্রেডের জন্য অবশ্যই পাকা এরকম কলা নিতে হবে।